চট্টগ্রামে গণপরিবহন খাতে নৈরাজ্য দীর্ঘদিনের, নিয়মকানুন মানার তোয়াক্কা করেন না চালক মালিকরা। অবশেষে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বিআরটিএ। আজও অভিযানে ধরা পড়েছে বহুমুখী অনিয়ম। চালকের আসনে বসেছে শিশু, কাগজপত্র নেই অনেক গাড়ির, ট্রাফিক আইন লঙ্ঘন হচ্ছে অহরহ। এসব অভিযোগে ১৩টি মামলা এবং ৬৩,০০০ টাকা জরিমানা করে বিআরটিএ। বয়স ১৮ হয়নি এখনও, ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই। তারপরও চট্টগ্রামের ব্যস্ততম সড়কে এই শিশু মিনি পিকআপ চালায় গত ৫ বছর ধরে। নগরীর মুরাদপুরে বিআরটিএর অভিযানে ধরা পড়ে ক্ষমা চাইলেও শেষ পর্যন্ত গুনতে হয় জরিমানা। আইডি কার্ড হয় না, মনে করেন আমরা তো দীর্ঘদিন 7 বছর ধরে হেলপারি করতেছি, মনে করেন হাত ক্লিয়ার। লাইসেন্স বানানি তো এখনো তাকে দিয়ে যে গাড়ি চালাচ্ছে, এই যে আমি কইলাম শরীর একটু দুর্বল লাগছে, আজ একটু তুমি হাতো না, রাস্তা আস্তে আস্তে চালাও। আইকনিক এক্সপ্রেস নামে এই স্লিপার বাসের অবস্থা আরও বেহাল। ২০২৫ সাল থেকেই বাসটির প্রায় ডকুমেন্ট ফেল, পরিশোধ করা হয়নি আগের ১,৩৪,০০০ টাকা জরিমানাও। এর মধ্যেই চলছে যাত্রী পরিবহন। সুপারভাইজার কিংবা কাউন্টার কর্তৃপক্ষের কাছে নেই কোনো সদুত্তর। তো এই গাড়িটা কি মজুদ ছিল না ওটা হচ্ছে অবগত ছিলাম না। আমি যদি জানতাম তাহলে হচ্ছে গাড়িটা নিয়ে আমরা রান করতাম না। গাড়িটা যে এই মুহূর্তে এখানে সেটাও আমি জানি না, আমার কাউন্টার খোলা রেখে আমি চলে আসছি। নগর জুড়ে এভাবেই বিআরটিএ কিংবা ট্রাফিক আইন লঙ্ঘন করে চলছে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন। কোনোটিতে নেই নাম্বার প্লেট, কোনোটি ওভারলোড, আবার কোনোটি ফিটনেসবিহীন। যেন নিয়ম নীতির বালাই নেই। মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করলেও তা অনেকটাই অপ্রতুল। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে বিআরটিএ। নাম্বার প্লেটটা একটু হারিয়ে গেছে। উনি একটা আমার মালিকের গাড়ি, মালিকে বলছিল যে জিডি করছে, তো জিডি কাগজটা একটু দেখাইতে বলতেছিল। গাড়ির ওয়েট বাদ আমরা 12 টন 13 টন মাল জানি, আর বলতেছে আমরা ওভার মাল নিছি। অনিয়ম অসঙ্গতির প্রমাণ পাওয়ায় 13টি মামলা দায়েরের পাশাপাশি ৬৩,০০০ টাকা জরিমানা করা হয় বেশ কিছু যানবাহনকে। পাশাপাশি একটি পিকআপ এবং টেম্পোকে ডাম্পিংয়ে নেওয়া হয়। এদিন সতর্কতামূলক জরিমানা করলেও ভবিষ্যতে আরও কঠোর হওয়ার কথা জানায় বিআরটিএ। সবগুলো গাড়ির যে ফাইন্ডিংসগুলো আছে তাদেরকে যার যার ক্ষেত্রে প্রযোজ্য যে আইনের ধারাটি আছে তার অনুকূলে আমরা চেষ্টা করেছি সহনীয় মাত্রায় আসলে জরিমানা আরোপ করতে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।